পশ্চিমবঙ্গের একজন রাজনীতিবিদ বা একজন রাজনৈতিক বিশ্লেষকও মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষুরোদার মস্তিষ্ক অনুধাবন করতে পারলেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন আর্মিদের বিরুদ্ধে লড়াই শুরু করলেন। বিরোধী দলের তরফ থেকে বলা হচ্ছে যে অন্যান্য ইস্যু থেকে নজর ঘোরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আর্মি বিরোধী বা ভারতীয় সেনা বিরোধী বক্তব্য রাখছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তার যে আধিপত্য রাজনীতির যে অভ্যেস হয়ে গেছে, সেই আধিপত্য রাজনীতির অভ্যেসের কারণে তিনি এই ধরনের বক্তব্য রাখছেন আর্মি বিরোধী। কিন্তু একজনকেও সঠিক কি কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সেনার বিরুদ্ধে মন্তব্য বা বক্তব্য রাখছেন সে বিষয়ে বক্তব্য রাখতে দেখা গেল না। আমাদের মনে হয় কারণটা কিন্তু সম্পূর্ণ আলাদা। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো আকস্মিক এই বক্তব্য বা মন্তব্য রাখেননি, এর পিছনে পূর্ব পরিকল্পনা রয়েছে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। ২৬-এর নির্বাচনকে মাথায় রেখেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিকল্পনা করেছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন আকস্মিক কোনো রকম বক্তব্য রাখেন সেই বক্তব্য কিন্তু তিনি রিপিট করেন না বা তার দলের নেতারা সেটা অনুসরণ করেন না। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তার দলের নেতারাও কিন্তু এই ঘটনা নিয়ে মুখ খুলছেন বিভিন্নভাবে। ব্রাত্য বসুকে আমরা দেখেছি যে বিধানসভার ভেতরে এই ঘটনা নিয়ে তিনি বক্তব্য রেখেছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে? সেই কারণেই তিনি আর্মিদের বিরুদ্ধে মুখ খুলছেন, আর্মির বিরুদ্ধে কার্যত অঘোষিত লড়াইয়ে নামতে চলেছেন। কিন্তু কেন, কি দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে? আমাদের মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে এসআইআর এবং সিএ এর মাধ্যমে পশ্চিমবঙ্গের নির্বাচনের ২৬-এর নির্বাচন যথেষ্ট কঠিন হতে চলেছে। অর্থাৎ নতুন সিএ ১ সেপ্টেম্বর ২০২৫ মানে দুদিন আগেই নতুন নির্দেশিকা এসেছে, যেখানে বলা হচ্ছে যে ২০১৪-র ৩১শে ডিসেম্বর নয়, ২০২৪-এর ৩১শে ডিসেম্বর পর্যন্ত যারা যারা ভারতে এসছে অমুসলিমরা বিদেশ থেকে, তাদেরকে কোনো কাগজ দেখাতে হবে না, নট এ সিঙ্গেল কাগজ দেখাতে হবে না। অর্থাৎ হিন্দুদের সংখ্যা এবং অন্যান্য সম্প্রদায়ের সংখ্যা ভারতবর্ষে বাড়বে এবং তারা ভোটাধিকার পাবে। অপরদিকে এসআইআর এর মাধ্যমে যদি মানে এখান থেকে ভোটার মানে রোহিঙ্গা ভোটার, ছাপ্পা ভোটার, ভুয়ো ভোটার, ফেক ভোটার কমে, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে যে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে, সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে নির্বাচন কমিশন বা স্বরাষ্ট্র দপ্তর যেদিকে এগোচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ২৬-এর নির্বাচনে হয় অতিরিক্ত পরিমাণে সিআরপিএফ দিয়ে নির্বাচন হবে, নয়তো রাষ্ট্রপতি শাসন হতে পারে। সেই কারণে তিনি কর্মীদেরকে যে কোনো অনুকূল বা প্রতিকূল পরিস্থিতির জন্য তৈরি করছেন, সাহস যোগাচ্ছেন, যাতে তারা আর্মি অথবা সিআরপিএফ এর বিরুদ্ধে নির্বাচনে অবতার হতে পারে। অর্থাৎ এতদিন যেভাবে তৃণমূল কর্মী সমর্থকরা ছাপ্পা ভোট করে এসছে, ভুয়ো ভোটার, ফেক ভোটার করে এসছে, অথবা সকাল সকাল দুটো বোম মেরে অরিজিনাল ভোটার যারা তাদেরকে বাড়ি থেকে বেরোতে দেয়নি বা বিরোধী ভোটারদেরকে বাড়িতে ঢুকিয়ে দিয়েছে, বিকেল ৪টের পরে যে মৃত ভোটার বা ভুয়ো ভোটার, ফেক ভোটারগুলো রয়েছে তাদের বদলে ছাপ্পা দিয়েছে, সেইটা যদি ভয় পেয়ে যায় তৃণমূল কর্মীরা এই মানে অতিরিক্ত সিআরপিএফ এর ভয়, অথবা যদি রাষ্ট্রপতি শাসন হয়, রাষ্ট্রপতি শাসনে যদি আর্মি ডিপ্লয় হয় পশ্চিমবঙ্গে, তাহলে সে তৃণমূল কর্মীরা যদি ভয় পেয়ে যায় তাহলে তৃণমূলের পতন নিশ্চিত। এইটা ভেবেই ৬ মাস ৮ মাস আগে থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই তৃণমূলের কর্মীদেরকে, একদম নিম্ন স্তরের কর্মীদেরকে সাহস যোগানোর চেষ্টা করছেন এবং লাগাতার তিনি কিন্তু কেন্দ্রীয় প্রতিষ্ঠানের বিরোধিতা বা আর্মির বিরোধিতা করে যাবেন এবং নির্বাচনের আগের দিন পর্যন্ত তিনি কিন্তু এই আর্মি বিরোধিতা করে যাবেন, যাতে তৃণমূলের একদম নিচু স্তরের কর্মীদের মধ্যে সেই সাহসটা জোগানো যায় যে তো পরিস্থিতি যাই হোক না কেন, পরিস্থিতি যতটাই প্রতিকূল হোক না কেন, অতিরিক্ত সিআরপিএফ দিয়ে ভোট হোক অথবা রাষ্ট্রপতি শাসন করেই ভোট হোক না কেন, তৃণমূল কর্মীরা এতদিন যে কাজটা করে এসছে, অর্থাৎ ছাপ্পা, ভুয়ো, ফেক ভোটার, সেই কাজটা তাদেরকে করতে হবে। তার ফলে কিছু তৃণমূল কর্মীরা মরবে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচ্ছু আসে যায় না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনেও সিঙ্গুর আন্দোলন করেছে, নন্দীগ্রাম আন্দোলন করেছে, ২১শে জুলাই করেছে, সব ক্ষেত্রেই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা বা নিচু স্তরের কর্মী সমর্থকরা তাদের প্রাণের আহুতি হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু আসে যায় না, কারণ তার ক্ষমতায়ন হয়েছে, তিনি ক্ষমতায় বসতে পেরেছেন, তার গদি বহাল থেকেছে। সুতরাং আর্মির বিরুদ্ধে মুখ খুলে তৃণমূল কর্মীদেরকে যে তিনি ময়দানে নামিয়ে দেবেন যে কোনো পরিস্থিতির মধ্যে, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন হোক বা অতিরিক্ত সিআরপিএফ দিয়ে নির্বাচন হোক, সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যে তাদেরকে আহুতি দেওয়ার জন্য নামিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিকল্পনা থেকেই কিন্তু তিনি আর্মির বিরুদ্ধে কার্যত অঘোষিত লড়াইটা শুরু করেছেন। এইটা কিন্তু কেউ বলছে না, বিরোধী দলরা বলছে যে অন্যান্য বিষয় থেকে নজর ঘোরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আর্মিদের বিরুদ্ধে এই যুদ্ধ ঘোষণা
পরিকল্পনা করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে তার আধিপত্যর অভ্যেস হয়ে গেছে। কিন্তু আপনারা যদি একটু ডিটেলসে দেখেন যে আর্মির তরফ থেকে বলা হয়েছে যে কলকাতা পুলিশকে ইনফর্ম করা হয়েছিল যে তারা যদি মঞ্চ না খোলে তাহলে আর্মির তরফ থেকে খুলে দেওয়া হবে। তাহলে কলকাতা পুলিশ এই ইনফরমেশন কি মমতা বন্দ্যোপাধ্যায়কে পাস করেননি বা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাননি? কলকাতা পুলিশের এতটা ক্ষমতা নেই বা তাদের ঘাড়ে এতটা মাথা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন না যে আর্মির তরফ থেকে এই ইনফরমেশন এসছে যে আর্মি বলেছে যে তারা যদি মঞ্চ না খোলে তাহলে আর্মির তরফ থেকে খুলে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন, আসলে তিনি অপেক্ষা করছিলেন যে যখনই আর্মিরা তাদের তরফ থেকে এই মঞ্চটা খোলার জন্য আর্মিরা আসবেন বা আর্মিরা এই মঞ্চটা খুলবেন, তিনি শটাং দলবল নিয়ে সাংবাদিকদেরকে নিয়ে সেখানে হাজির হয়ে যাবেন এবং সেই সুযোগটাকে ব্যবহার করবেন। যে সুযোগটাকে ব্যবহার করে আর্মির বিরোধিতা এবং আর্মির বিরুদ্ধে লড়াই তিনি শুরু করবেন এবং নির্বাচন পর্যন্ত সেই লড়াই টেনে নিয়ে যাবেন যাতে কর্মী সমর্থকদের মধ্যে সেই সাহসটা জোগানো যায়। তার পাশাপাশি আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করুন যে এই ইতিমধ্যেই কিন্তু একাধিক কেন্দ্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে এই অঘোষিত লড়াইয়ের অভিজ্ঞতা মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে। তিনি কিন্তু এর আগে রিসার্চ করে ফেলেছেন, অর্থাৎ ইডির বিরুদ্ধে তিনি এই ধরনের লড়াই করেছেন, সিবিআইয়ের বিরুদ্ধে তিনি এই ধরনের লড়াই করেছেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি এই ধরনের লড়াই করেছেন, এমনকি আদালতের বিরুদ্ধেও তিনি এই ধরনের লড়াই করেছেন। তার সঙ্গে তো বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, স্বরাষ্ট্র দপ্তর, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে একাধিক বক্তব্য তিনি রেখেছেন। অর্থাৎ এই যে কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে লড়াই করার যে অভিজ্ঞতা সেটা কিন্তু তার পূর্ববর্তী, এবং আর্মির বিরুদ্ধে ওই যে লড়াইতে নামবেন সেটা কিন্তু তিনি রিসার্চ করেই নেমেছেন। কারণ তিনি দেখেছেন যে ইডির বিরুদ্ধে এই জায়গায় লড়া যায়, নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই জায়গায় লড়া যায়, সিবিআইয়ের বিরুদ্ধে এই জায়গায় লড়া যায়, আদালতের বিরুদ্ধে এই জায়গায় লড়া যায়। সবটাই কিন্তু তিনি আগে রিসার্চ করেছেন, তারপরে তিনি তাদের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন, মন্তব্য রেখেছেন, আক্রমণ করেছেন, তাদের সঙ্গে অঘোষিত যুদ্ধে অবতর হয়েছেন, লড়াই করেছেন। আর আর্মির ক্ষেত্রে তিনি সেটা করেননি। এটা বললে কেউ বিশ্বাস করবে? যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন, তারা প্রত্যেকে জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রাজনৈতিক স্টেটমেন্ট সেটা পূর্ব পরিকল্পিত হয় এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে হয়। আকস্মিক কোনো বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে রাজনৈতিক স্টেটমেন্ট দেন না। আর যে স্টেটমেন্টগুলো আকস্মিক দেন সেগুলো তৃণমূলের তরফ থেকে অনুসরণ করা হয় না বা তৃণমূলের বিভিন্ন নেতাদের তরফ থেকে অনুসরণ করা হয় না বা সেটা বুথ লেভেল পর্যন্ত পৌঁছে দেওয়া হয় না বা সেটা নিয়ে দীর্ঘমেয়াদী লড়াই বা আন্দোলন করা হয় না। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে যে আর্মিদের বিরুদ্ধে মন্তব্য বা বক্তব্য রাখার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রিসার্চ কাজটা সেরে নিয়েছেন যে কোন কোন জায়গায় কি কি বিষয়ে আর্মিদের সঙ্গে তিনি সংঘাতে যেতে পারেন, সেই জায়গাটাতে তিনি পরিষ্কার হয়ে রয়েছেন এবং তিনি পূর্ব পরিকল্পনা করে নিয়েছেন যে তৃণমূল কর্মীদের মধ্যে যদি সাহস জোগাতে হয় যে কোনো পরিস্থিতিতে, সেটা রাষ্ট্রপতি শাসন হোক অথবা অতিরিক্ত সিআরপিএফ দিয়ে নির্বাচন, সেইখানে তৃণমূল কর্মীদেরকে যদি সাহস জোগাতে হয়, তাদেরকে যদি ময়দানে নামাতে হয়, তাদেরকে দিয়ে যদি বোম মারাতে হয়, তাদেরকে দিয়ে যদি ছাপ্পা করাতে হয়, তাহলে তাদেরকে লাগাতার ক্রমাগত 6 মাস 8 মাস ধরে তাদেরকে সাহস জোগাতে হবে। তাতে হয়তো কিছু কর্মীর প্রাণ যাবে, কারণ আর্মি দেখে না কে বিজেপি কে তৃণমূল, তাদের দায়িত্ব তারা পালন করে। তারা যখনই দেখবে ভোট লুট হচ্ছে, বোমা পড়ছে, বন্দুক পড়ছে, সেখানে সমস্যা দেখা দিচ্ছে, তারা কিন্তু প্রথমে এয়ারে ফায়ার করবে, তারপরে কিন্তু পরিস্থিতি সামাল দিতে তারা ফায়ার করতে বাধ্য হবে। আর সেটাকেও মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগাবে, সেটাও একটা সিম্প্যাথি ভোট হিসাবে কাজে লাগাবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্মির বিরুদ্ধে যে এই আক্রমণাত্মক মন্তব্য বা বক্তব্য বা অঘোষিত যুদ্ধ ঘোষণা, অঘোষিত লড়াই সেটা কিন্তু পূর্ব পরিকল্পিত এবং দীর্ঘমেয়াদী।